আজ আমরা চলে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। কি তার ইতিহাস, তাই নিয়েই রয়েছে আমাদের আজকের ভিডিও। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় 1756 সালে। তবে এই পুজো শুরু হয় কৃষ্ণচন্দ্র রাজার হাত ধরে। জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে তার নাম উমা হৈমন্তী। যদিও জগদ্ধাত্রীর আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত, তবুও জগদ্ধাত্রী পুজোর সূচনা ঐতিহাসিক প্রেক্ষাপট কী তা নিয়ে রয়েছে বহু মতামত। কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পুজো মহারাজা কৃষ্ণচন্দ্র 1710 সালে শুরু করেন। তিনি নাকি তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার কাছে কোনো এক কারণে দুর্গাপুজোর আগে বন্দী হন এবং পরে দুর্গাপুজোর শেষের দিন তিনি যখন নদীপথে আসছিলেন তখন তিনি দেখতে পান দুর্গা প্রতিমা নীলাঞ্জনের পথে। এই দেখে তার হৃদয় ব্যথিত হয় এবং সেদিন রাতে তিনি ঘুমোতে পারছিলেন না। হঠাৎ তিনি স্বপ্নে দেখেন দেবী হৈমন্তী উমা জগদ্ধাত্রী রূপে তাকে স্বপ্নাদেশ দেন এবং তিনি বলেন, তুমি চিন্তা করো না কৃষ্ণচন্দ্র, আগামী মাসে কার্তিক শুক্লা নবমী তিথিতে তুমি আমায় পুজো করো। আর তিনি এও বলেন তিনি স্বপ্নে যেই মূর্তিটি দেখতে পেয়েছেন সেই মূর্তিটি যেন পুজো করা হয়। এর ফলে রাজরাজেশ্বরী পুজো করার সমান ফল কৃষ্ণচন্দ্র রাজা পাবেন। সময়কাল নিয়ে মতভেদ থাকলেও সূচনার সর্বপ্রথম কৃষ্ণনগরেই, এরপর চন্দননগর বা অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। এছাড়াও হিন্দু পুরাণেও জগদ্ধাত্রীকে নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। একটি মত অনুযায়ী জানা যায় যে ত্রেতা যুগের শুরুতে করিন্দাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধের জন্য দুর্গার মতোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি থেকে সিংহবাহিনী চতুর্ভুজা এই দেবীর জন্ম। দেবী জগদ্ধাত্রী, যার 4 হাতের ওপরে 2 হাতে রয়েছে চক্র ও শঙ্খ, আর তার নিচের হাতে রয়েছে ধনুক ও পঞ্চবাণ। অপর মতে কোনো অসুর বধ নয়, মহিষাসুর বধের পর অগ্নি, পবন, বরুণ ও চন্দ্র দেবতারা আত্ম অহংকারে ভুগতে থাকেন। দেবতাদের দর্প চূর্ণ করতে দেবী জগদ্ধাত্রী আবির্ভাব। সেখানে হস্তিকে অহংকারের স্বরূপ ধরা হয়, তাকেই বধ করেন দেবী। শাস্ত্রমতে কার্তিক মাসের শুক্লপক্ষ নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো করা হয়।
স্বাধীনতার বহু আগেই চন্দননগরে ধুমধাম করে শুরু হয় বিখ্যাত শিব মন্দিরতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এই বিষয় নিয়ে মতান্তর নেই। এখানে দেবী পূজিত হন রানীমা হিসেবে। গঙ্গার পাড়ের শহর চন্দননগরের অন্যতম পুরনো পুজো ধরা হয় রানীমার পুজোকেই, যার পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস। জানা যায় প্রায় ৮০ বছর আগে চন্দননগর শিব মন্দির তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু হয়। মায়ের নাম রানীমা। এই নাম কেন? কথিত আছে ফরাসি উপনিবেশ গড়ে ওঠার সময় চন্দননগরের সব প্রতিমা সেজে উঠত সাদা ডাকের সাজে। একমাত্র এই পুজোর মা সাজতেন একেবারে রানীর বেশে। সোনালি সেই সাজে মায়ের রূপ চোখ ধাঁধিয়ে যেত সকলের। সেই থেকেই রানীমা নামটি প্রচলিত। পাশাপাশি যেখানে এই পুজো হয় তার পাশেই রয়েছে বুড়ো শিবতলা। আজও মন্দিরে মহাদেবের পুজো হয় আগে, তারপর শুরু হয় মায়ের পুজো। লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো করে দেবীর মূর্তি গড়া শুরু। প্রায় ৩৫ মণ খড়, ১০০০ কেজি মাটি দিয়ে তৈরি হয় তাদের প্রতিমা। এই প্রতিমা ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট। এই প্রতিমা তৈরিতে বাঁশের সঙ্গে সঙ্গে লোহার কাঠামোও ব্যবহার করা হয়। ঐতিহাসিক এই পুজো মায়ের রূপ দেখতে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন এই পুজোর সময়। তাই তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর সমিতির ট্যাগলাইন দেখুন মাথা উঁচু করে। সত্যি মাকে দেখার জন্য আপনাদের মাথা উঁচু করেই দেখতে হবে।
আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ার আমাদের আরও ভিডিও আনতে সাহায্য করে।